নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই ওশিয়া হার্বালস মানেই একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডে পা রাখা, একটা গ্লোয়িং ওয়ার্ল্ডে পা রাখা। আর অবশ্যই বলবো যে ট্রিটমেন্ট বেস যেমন প্রোডাক্ট ওশিয়া, তার সঙ্গে তার কালার্স রেঞ্জ রয়েছে আপনাকে সুন্দর বানানোর জন্য। বিষয়বস্তু রয়েছে, গতদিনও কিন্তু মেন্সের আমরা রেঞ্জ দেখিয়েছিলাম, আজকেও থাকছে তেমনই আকর্ষণীয় আপনাদের জন্য কিছু। অবশ্যই আমাদের সঙ্গে ওশিয়া হার্বালস মানেই আমাদের সাথে রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। দেখো, মেন্সের একটা রেঞ্জ শুরু করেছিলে, আজকেও তোমার হাতে আমি এমনই কিছু দেখছি। একদমই, কারণ এতদিন যে প্রোডাক্টগুলো আমাদের ছিল এবং আছে যেগুলো, সেগুলো সবার জন্য। এটা কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট রয়েছে। আমি বারবারই কথাটা বলছি, যারা ইউজ করতেন এতদিন ধরুন পাপায়া ক্রিম, বিভিন্ন রকম সানস্ক্রিন, তারা ভাববেন হঠাৎ করে মেন্স রেঞ্জ এলো, আমরা কি এগুলো করবো না? যারা যেগুলো করছেন করবেন। তার সাথে নতুন সংযোজন, মানে মেন্সদের জন্য আলাদা টেক কেয়ারের জন্য কিন্তু গতদিন আমরা পেয়েছিলাম মেন্স কেয়ারের, আমরা ফেস ওয়াশ পেয়েছিলাম, মেন্স ম্যাক্স কেয়ারের আমরা ফেস ওয়াশ পেয়েছিলাম যেটা অল স্কিন টাইপের জন্য। মেন্স ম্যাক্স কেয়ারের আমরা সেরাম পেয়েছি, যেটা আপনার স্কিনের মধ্যে ব্রাইটনেস থেকে আরম্ভ করে নারিশমেন্ট থেকে শুরু করে একটা ডাল লুক কাটিয়ে এবং যে কোনো স্পটকে কিন্তু লাইট করতে সাহায্য করছে। তার সাথে আমরা মেন্স ম্যাক্স কেয়ারের আমরা একটা ক্রিম পেয়েছিলাম যেটা SPF 25 PA+ রয়েছে, যেটা কিন্তু আপনি দিনে রাতে সবসময় কিন্তু আপনি ইউজ করতে পারছেন। স্পেশালি দিনের জন্য এটা বেশি ভালো কাজ করবে এবং আপনি সব টাইমে ইউজ করতে পারছেন। এবং আজকে যেটা আনলাম, আজকে হেয়ার কেয়ার এবং বডি কেয়ার। হেয়ার কেয়ারের মধ্যে ওশিয়া হার্বালস মেন্সের জন্য কিন্তু একটা শ্যাম্পু নিয়ে আসলো, যেটা কিন্তু আমাদের মেন্স ম্যাক্স কেয়ারের কিন্তু আমরা আজকে কন্ডিশনিং শ্যাম্পু নিয়ে আসলাম। এটা কিন্তু কন্ডিশনিং শ্যাম্পু, যেটা আপনার শ্যাম্পু উইথ কন্ডিশনার একসাথে রয়েছে মেন্সদের জন্য। এবং এটা আপনার হেয়ারের নারিশমেন্ট থেকে শুরু করে স্ট্রেংথ দেওয়া থেকে শুরু করে হেয়ারকে রিপেয়ার করা থেকে শুরু করে সবটাই কাজ করছে। এবং যাদের ড্যান্ড্রফ থাকে, পার্টিকুলারলি যদি হিউজ ড্যান্ড্রফ কারোর থাকে, তারা কিন্তু নিম ক্লিন শ্যাম্পুটাই করবেন, মানে মাথা ভর্তি ড্যান্ড্রফ। কিন্তু হালকা ড্যান্ড্রফ হেয়ারফল প্রবলেম থাকলে কিন্তু এটা বোধ কাজ করবে, কারণ এটা মেন্স ম্যাক্স, এটা নিম, এর মধ্যে কিন্তু নিমও রয়েছে, নিয়াসিনামাইড রয়েছে, বায়োটিন রয়েছে। স্ক্যাল্প ইনফেকশনও হবে না ধরো, বা হলেও তোমার একদম কোনো স্ক্যাল্প ইনফেকশন কিছুই তোমার কোনো রকমের কিন্তু কোনো প্রবলেম হবে না। এই শ্যাম্পুটা আজকে এলো হেয়ার কেয়ারের হিসেবে, এই শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন। আর এর সাথে কিন্তু আরেকটা আমরা প্রোডাক্ট আনলাম, সেটা হচ্ছে বডি কেয়ার। বডি কেয়ার বলতে কিন্তু আমরা বডি ওয়াশ নিয়ে আসলাম, মেন্স ম্যাক্স কেয়ারের কিন্তু আমরা বডি ওয়াশ। এই বডি ওয়াশটা গরমের জন্য কিন্তু দারুণ একটা বডি ওয়াশ, কারণ এর মধ্যে মেন্থল রয়েছে আমাদের, যেটা আমাদের একটা রিফ্রেশ ব্যাপারটা এনে দেয় স্কিনের মধ্যে। তার সাথে এতে আমরা নিম টি ট্রি দিয়েছি। বডি পার্টে কোনো রকম র্যাশ হোক, ঘামাচি হোক, যে কোনো রকম ইচিং প্রবলেম হোক, সব কিছু থেকে কিন্তু এই মেন্স ম্যাক্স কেয়ার বডি ওয়াশটা কিন্তু ঠিক করছে। মানে এটা ছেলেদের জন্য একটা মানে অনবদ্য গিফট বলা যায়, মানে এটা মানে গিফট করার জন্য খুব ভালো জিনিস। কিন্তু এই গরমে আমি যদি কোনো অকেশনে, তার কারোর বার্থডে পড়েছে মে জুন মাসের মধ্যে, তো আমি যদি গিফট দিতে চাই, তো আমি এই বডি ওয়াশটাও কিন্তু দিতে পারছি, একটা শ্যাম্পু একটা বডি ওয়াশ দিয়ে দিতে পারছি। তো এটা কিন্তু মানে ছেলেদের গিফট দেওয়ার খুব সমস্যা হয় থাকে, কিংবা চাইলে আমি আমাদের মেন্সের যে 5টা যে এখন এসছে ফেস ওয়াশ, সেরাম, ক্রিম এবং তার সাথে বডি ওয়াশ এবং কন্ডিশনিং শ্যাম্পু, এই 5টাও কিন্তু একটা ট্রেতে সাজিয়ে আমি গিফট করে দিতে পারছি। একদম, আমরা একটা পরপর দেখাবো। আর একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলবেন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি দুর্গাপুর মায়েরবাজার থেকে বলছিলাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রানী মল্লিক। বয়স? এজ আমার হচ্ছে 38। বলুন, দুর্গাপুর থেকে বলছেন? আমি দুর্গাপুর কিন্তু 5 জুন দুর্গাপুরে থাকছি, জাংশন মলে। আচ্ছা, হ্যাঁ, ওখানে আমাদের ওশিয়া নিজস্ব আউটলেট ওপেন হয়েছে জাংশন মলে, একদম অনলি ওশিয়ার আউটলেট ওটা। ঠিক আছে, ওখানে আমি থাকছি, ফ্রি কনসালটেন্সি আছে, গিফট রয়েছে প্রোডাক্ট পারচেসের ওপর। আপনি পসিবল হলে চলে আসবেন। বলুন আজকে আমার শুধু আমার স্কিনে গ্লো নেই, ওইটার জন্যই আমি ফোন করেছিলাম। আচ্ছা, 48 এজ? হ্যাঁ 30। স্কিন টাইপ কি আছে? আমার অয়েলি আছে। আপনি বেরোলে ড্রাই হয়ে যায় স্কিনটা, ঘরে একদম অয়েলি। কি হয় বেরোলে? মানে বাইরে বেরোলে? হ্যাঁ, স্কিনটা ড্রাই হয়ে যায় পুরো, মানে কালচে পড়ে যায়। আপনি ঘরে থাকলে পুরো অয়েলি।
অয়েলি হয় না, আপনি ঘামছেন বলে হয়তো তেল তেল করছেন, যখনই জলে মুখটা ধুচ্ছেন তখন মুখটা টানছে আপনার? না টানছে না, তেল তেলে হয়ে যাচ্ছে। তো বাইরে বেরোলে আপনার সঙ্গে সঙ্গে সেটা ড্রাই হয়ে যাচ্ছে? বাইরে বেরোলে তো আরো আরো আপনার অয়েলি ব্যাপার লাগবে। না অয়েলি লাগে না, মানে শুকনো শুকনো ভাব চলে আসে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, চেষ্টা করবেন, আমি যেহেতু দুর্গাপুরে থাকছি, পসিবল হলে চলে আসবেন জাংশন মলে 5টা থেকে 7টা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করবেন, শুনতে থাকুন। মুখটা যেতক্ষণ কালচে ব্যাপার লাগে, পেল লুক লাগে, আপনি আমাদের নতুন ফাইটো হোয়াইটের যে রেঞ্জটা এসছে, ফাইটো হোয়াইটের ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। এটা আপনার ড্রাইও হবে না, যে এক্সেস অয়েল যেটা থাকে সেটাও কন্ট্রোল করবে, আর এই গরমে ফাইটো ফেস ওয়াশ অতটা ড্রাই ফিলও হচ্ছে না। কিন্তু যদি অতিরিক্ত ড্রাই লাগে তখন আপনি আমান ফাইনটা করবেন। আমি বুঝতে পারছি না, এটা আপনি বললেন যে ঘরে থাকলে তেল তেল করছে এবং বাইরে বেরোলে সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যাচ্ছে, এটা কি করে হচ্ছে? কারণ উনি মুখ মুছছে, বাইরে বেরোলে ঘাম হচ্ছে, যার জন্য ড্রাই ফিল হচ্ছে, ড্রাই হচ্ছে। তো আমার মনে হয় আপনার স্কিনের টেক্সচারটা ড্রাই আছে। পরবর্তী সময় আপনি আমান ফাইন ফেস ওয়াশটাই কন্টিনিউ করবেন, যে তখন ডাল লুক চলে এসছে। আর আপনি ফাইটো হোয়াইটের একটা সেরাম আর ফাইটো হোয়াইটের ক্রিমটা করুন। দিনের বেলা সেরাম ইউজ করে ফাইটো হোয়াইটের ক্রিমটা করবেন, এটাতে SPF 25 PA+ আছে, এবং রাত্রিবেলাও তাই আপনি করে নেবেন, সেরাম ইউজ করে ক্রিমটা করবেন। এটা ভীষণ ভালো ফাইটো হোয়াইট রেঞ্জটা, যেটা আপনার একবারে চট করে গ্লো ফেয়ারনেসটা এনে দেবে, আর বেশি কিছু করারই দরকার হবে না। আর এর সাথে একটা স্ক্রাব করবেন, অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা নিয়ে নিন, উইকে 3 দিন করে স্ক্রাবিং করবেন। একদম। আমি একটু বলে দিই, কারণ 5 জুন একেবারেই সামনেই রয়েছে। দুর্গাপুরে জাংশন মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন, অর্থাৎ 5 জুন দুর্গাপুর জাংশন মলে, ওশিয়ার অন্যতম আউটলেট, সিটি সেন্টারের কাছে এটি। সময় 5টা থেকে 7টা জয়িতা থাকছেন, এটা ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট। 5 জুন পাচ্ছেন ওনাকে। 13 জুন 13ই জুন জয়িতা থাকছেন ওশিয়া নিজস্ব আউটলেট হাওড়ার আভনি মলে, এবং সেটার সময় বিকেল 4টা থেকে 6টা। 20 জুন 20 জুন অবশ্যই কিন্তু ওশিয়ার অন্যতম আউটলেট হচ্ছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা, অর্থাৎ 5, 13, 20 এই 3টে জায়গা হচ্ছে ওশিয়ার নিজস্ব আউটলেট, যেখানে আপনারা জয়িতাকে পাচ্ছেন। এবং সেখানে আমার মনে হয় যারা যাচ্ছেন তাদের জন্য অনেক সুযোগ, একদম অনেক অফার রয়েছে, ওখানে ফ্রি কনসালটেন্সি রয়েছে, তার সাথে প্রোডাক্ট পারচেসের উপর একটা হিউজ ডিসকাউন্ট থাকে। আমি যেহেতু প্রেজেন্ট থাকি সেই দিনকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়। প্রোডাক্ট পারচেসের উপর গিফট রয়েছে, অনেক রকমের গিফট থাকে। তো যে কোনো প্রোডাক্ট কেনার উপরেই মানে কিছু না কিছু গিফট তোমার রয়েছে, এবং পারচেসের উপর ভালো গিফটও রয়েছে অনেকগুলো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সুযোগটা না ছাড়াই ভালো। একদমই তাই। আউটলেটগুলোতে প্রত্যেকেই পৌঁছচ্ছেন, নাগেরবাজার হাওড়াতে তো। হ্যাঁ, নাগেরবাজার হাওড়া, দুর্গাপুরে। আমি এবার দুর্গাপুরে মানে আমাদের জাস্ট এপ্রিল মাসে ওপেন হয়েছে, আমি এই যাচ্ছি জুনে। হ্যাঁ, সেকেন্ড মান্থে আমরা এপ্রিলের এতে হয়েছে, এবার জুনে আমি যাচ্ছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই দুর্গাপুরে এই প্রথম, মানে আমার নিজস্ব মলে প্রথম যাওয়া। এর মানে 23-এ আমি লাস্ট গেছিলাম, মানে বেনাচিতিতে। সেখানে আমাদের কাউন্টারে ওয়ার্কশপটা হয়, ওটা আলাদাভাবে অন্যভাবে হয়। আর এটা আমাদের নিজস্ব আউটলেটে কিন্তু থাকছে দুর্গাপুরের জন্য, এবং 13 তারিখ তো আভনি মল হাওড়ার জন্য রয়েছেই। সব জায়গা থেকে হাওড়া আসার সুবিধা। আর এখন মেট্রো হয়ে যেতে তো একদম তুমি হাওড়া নেমেই তুমি যে কোনো কিছু নিয়ে তুমি একদম আভনি মল চলে আসতে পারছো, এটা সব দিক দিয়ে আসার সুবিধে। ধর্মতলা থেকে যে কোনো মেট্রো করে তুমি হাওড়া ময়দান নেমে পড়ছো, নেমে ওখান থেকে তুমি চলে আসতে পারছো আভনি মল। সুতরাং আপনারা পৌঁছে যাবেন, এবং কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে যে হেল্পলাইন যাচ্ছে সেই হেল্পলাইনে ফোন করতে পারেন। আমরা যাব আলোচনায়। দেখো, আজকে যে মেনসের হেয়ার অ্যান্ড বডি কেয়ার তুমি আজকে দেখালে আমাদের দর্শকদের, এর আগেও কিন্তু আমরা আগের দিনও কিন্তু অলরেডি মেনসের ওয়ার্ল্ডে প্রবেশ করেছি। একদমই আগের দিন আমাদের স্কিন কেয়ারটা ছিল আমাদের প্রোডাক্ট, কারণ স্কিন কেয়ারের মধ্যে আমরা ফেস ওয়াশ, যেটা আমি বললাম আগের দিন, যেটা অল স্কিন টাইপের জন্য রয়েছে, যেটা স্কিনকে ব্রাইট করছে, ডাল লুকটা ঠিক করছে। কারণ বিশেষ করে ছেলেদের এত বেশি রোদে থাকতে হয়, এক্সপোজ হয়, এবার ছেলেরা সেভাবে ছাতা প্রোটেকশন নেয় না, খুব বেশি হলে সানগ্লাসটাই শুধু পরে। কিন্তু এই যে স্কিনটা পুড়ে যায়, যে একটা ব্ল্যাক স্পট চলে আসে, যে প্যাচেসটা চলে আসে, তার জন্য কিন্তু আমাদের মেন ম্যাক্স কেয়ারের যে ফেস ওয়াশটা আমরা নিয়ে এসেছি অল স্কিন টাইপের জন্য, ভীষণ ভালো ফেস ওয়াশ। এটা জাস্ট ক্লিনিংয়ের সাথে সাথে তোমার ওই কালচে ব্যাপারটা উঠে যাচ্ছে। তারপরে তুমি রাত্রিবেলায় যদি সকালবেলার সময় না পাও, যে কোনো একটা SPF ইউজ করে চলে যাও। কারণ আমরা লাস্টেও 2টো SPF পেলাম, একটা পাপায়া জেল যেটা পেয়েছি, সেটা একটা অসাধারণ ভালো সানস্ক্রিন রয়েছে,
পাপায়া জেল ফর্মে, ওটা কিন্তু পার্টিকুলার জেল ফর্মে কিন্তু রয়েছে, যেটা আপনার স্কিনের স্পটটাকে লাইট করছে, ট্যানটাকে রিমুভ করছে। এবং সত্যি কথা বলতে মানে এইটা কিছুদিন হয়েছে, মানে আমি এখানে দেখালাম, তারা হয়তো 1 সপ্তাহ হয়েছে আমাদের এই প্রোডাক্টটা এসছে। অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, দিদি এত ট্যান ছিল, পাপায়া জেলটা ইউজ করে আমার ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এইগুলো একটা উপরি পাওনা। আমি চাইবো এখানেও সেই ফিডব্যাকগুলো পাই, কেন এখানে প্রচুর ভালো ভালো আপনারা ফিডব্যাক আমাকে দেন যে এইটা মেখে ভালো আছি, ওটা মেখে ভালো আছি। তো পাপায়া জেল এমনই একটা জিনিস, কেন পাপায়া নিজস্ব যদি ইনগ্রিডিয়েন্টস বেস আমরা সানস্ক্রিন নিয়ে আসলাম, পাপায়ার কাজই হচ্ছে স্কিনকে ব্রাইট করা, এবং এটা জেল ফর্মে। আর বিশেষ করে আরেকটা যে সানস্ক্রিন এসছে আমাদের, ধরো ভিটামিন সি যেটা এনেছে, এবং কাকাডু পাম রয়েছে, এটাও কিন্তু তোমার ব্রড স্পেকট্রাম কভার করছে, এবং এটা ইনভিজিবল, মানে এটা ইউজের সাথে সাথে কোনো রকম চিপচিপে তো হচ্ছেই না, একটা ভেলভেট টাচ, একটা ফেদার টাচ তুমি ফিল করবে। এবং এটা ইউজের সাথে সাথে তোমার সোয়েটটাও কন্ট্রোলে চলে আসবে। এই যে দুটো আমরা যে দুটো সানস্ক্রিন পেয়েছি, একটা পাপায়া জেল এবং একটা ভিটামিন সি যেটা পেয়েছি, এবং কাকাডু প্লাম যেটা রয়েছে, এটা ইনভিজিবল, যেটা ব্রড স্পেকট্রাম কভার করছে, অল স্কিন টাইপের জন্য রয়েছে। এই দুটোই কিন্তু যারা সানস্ক্রিন মাখতে পছন্দ করেন না, ভাবেন যে মুখ খুব কালচে হয়ে যাবে, দরদর করে ঘাম হবে, তাদের জন্য কিন্তু এই দুটো সানস্ক্রিন মানে এতটাই এটা সোয়েট কন্ট্রোল করবে, তোমার কোনো রকম সোয়েট হবে না, সঙ্গে সঙ্গে তোমার স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তার সবচেয়ে বড় কথা, তুমি একটা টোনার এটা ইউজ করে নাও, এবং তারপরে যদি তুমি ওশিয়ার কম্প্যাক্ট করে নাও, কম্প্যাক্টটা আমাদের এমনি ময়েশ্চার লক করে, আর তার সাথে যত তুমি ময়েশ্চার লক করে, কিন্তু কম্প্যাক্ট ইউজের পর যখন তুমি ঘামবে ভেতর থেকে, মুখটা আলাদা গ্লো করে, একটা আলাদা কম্প্যাক্টের এফেক্ট রয়েছে কিন্তু, এটা তুমি করতে পারছো। এছাড়াও তো 25 থেকে 70 অবধি আমাদের এতগুলো সানস্ক্রিন রয়েছে, এটা রয়েছে। তো দিনের বেলা সেটা ইউজ করুন, সন্ধ্যেবেলা ফিরে এসে আপনি আমাদের যে মেন্স ম্যাক্স কেয়ারের যে ফেস ওয়াশ আছে, ক্লিন করে নেওয়ার পর সেরাম দেওয়ার পর ক্রিমটা দিন। কিন্তু ক্রিমের মধ্যে যেহেতু SPF 25 PA+ দেওয়া আছে, এটাও কিন্তু আপনাকে মিনিমাম প্রোটেকশনটা, সান প্রোটেকশনটা দিচ্ছে। এটাও তুমি দিনের বেলা কিন্তু ফেসে ইউজ করে বেরোতে পারছো, অফিসে যাচ্ছ যখন, কাজে বেরোচ্ছ। যেটা বেসিক্যালি সমস্যা আমাদের হয়, সেই সমস্যাগুলোকে সামনে রেখে কিন্তু ওশিয়ার এগোনো, মানে বেসিক্যালি কী কী প্রবলেম আমরা ফেস করি নর্মালি। এবং দেখো আজকে মেন্স যে রেঞ্জটা আজকে এসেছে, সেখানেও দেখো আমরা দেখেছি অনেক সময় অনেক আমাদের ছেলে বন্ধু রয়েছেন, পুরুষ বন্ধু যারা রয়েছেন ওপারে, যে আমি কন্ডিশনিং করব, তারপর শ্যাম্পু করব, অত সময় নেই। এখানে এমন একটা শ্যাম্পুর ব্যাপার এনেছে যে এখানে কন্ডিশনার, এটা একটা প্লাস পয়েন্ট একদমই। এবং সবচেয়ে বড় কথা, স্ক্যাল্পে আমার কোনো ফুসকুড়ি হোক, ইচিং হোক, কোনো রকমের সমস্যা হোক, সেখানে কিন্তু আমাকে এটা ঠিক করছে। এবং ড্যান্ড্রফ প্রবলেমের জন্য কিন্তু, এবং বডিজ ক্ষেত্রেও ধরো বডি ওয়াশ যেটা আমরা নিয়ে আসলাম, মেন্স ম্যাক্স কেয়ারের যেটা আমরা বডি ওয়াশ নিয়ে আসলাম, বডিতে তো তোমাকে একটা কুলিং এফেক্ট দিচ্ছে, মানে রিফ্রেশ ব্যাপার করছে, ক্লিনিং করছে, খুব ডিপ ক্লিনিং করছে। তার সাথে যেটা সবচেয়ে বড় কথা, এই গরমে লাল লাল চাকা হয়ে যায়, রেডনেস প্রবলেম, বিশেষ করে যাদের খুব সেন্সিটিভ স্কিন থাকে, একটু ময়লা লাগলে, ধুলো লাগলে কিন্তু ইচিং হতে শুরু করে। এটা মেন্সদের জন্য এসছে ঠিকই, কিন্তু যাদের ঘামাচি প্রবলেম আছে, আমি বলবো তারাও কিন্তু এটা ইউজ করতে পারে, তাদের জন্যও কিন্তু। মানে পার্টিকুলারলি ধরো এটা দেখো ইনগ্রিডিয়েন্টস অলমোস্ট সেম কাজ করে, কিন্তু কোয়ান্টিটিটা ডিফারেন্ট থাকে। R&D যখন তৈরি করে, আলাদা করে তো মেন্সদের জন্য ইনগ্রিডিয়েন্টস তৈরি হয় না, সেম ইনগ্রিডিয়েন্টসই ইউনিসেক্স প্রোডাক্টও যেটা থাকে সেভাবে তৈরি করা হয় এবং পার্টিকুলার। কিন্তু যখন আমাদের পরিমাপটা মাপা হয়, কোয়ান্টিটিটা, তখন কিন্তু সেটা ডিফারেন্ট হয়, যে এই কোয়ান্টিটি এখানে দেওয়া হবে, এই পয়েন্ট কোয়ান্টিটি এইখানে দেওয়া হবে, এভাবে তৈরি হয়। তো এটা বডি ওয়াশটা আপনারা ইউজ করুন, এবং শ্যাম্পুটা করে আমাকে অবশ্যই, আমি বলবো যারা মানে বাড়িতে যাদের মানে যেসব ওয়াইফরা খুব হাজব্যান্ডের প্রতি খুব টেক কেয়ার, মানে সবসময় এটা আমার ওয়ার্কশপে আসে যারা, তারা ম্যাম এটা আমার হাজব্যান্ডের জন্য একটু বলে দিন তো, এটা কী দেবো কিনবো, তো তারা কিন্তু মেন্স কেয়ারটা অবভিয়াসলি হাজব্যান্ডের জন্য সাজেস্ট করতে পারেন, কেন সবসময় তারা ব্যস্ত থাকে, সবসময় হয়তো প্রোগ্রাম দেখে উঠতে পারে না, কিন্তু ওয়াইফরাই তাদের প্রপার একটা সাজেশন দিয়ে দেয়। একদমই তাই। আপনাদের বলে রাখি, এই মুহূর্তে আপনারা ওশিয়ার লাইভ অনুষ্ঠানে রয়েছেন, ফোন করতে পারেন আমাদের সরাসরি ফোন নাম্বার যে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে আপনাদের স্কিন হেয়ারের প্রশ্ন রাখতে ডেফিনেটলি ফোন করুন। বা আপনাদের আর কোনো রকম কোয়ারি থাকলে, ইভেন আমাদের ওপারে যে পুরুষ বন্ধুরা রয়েছেন তাদের যদি কোনো কোয়ারি থাকে, যেহেতু মেন্স আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রেও আপনারা কিন্তু ফোন করতে পারেন আমাদের নাম্বার 6292242341 দেখো আজকে আমরা বলি যে স্কিনের ক্ষেত্রে, আমি পুরুষ বন্ধুদের জন্য বলছি যে হার্ড স্কিন, সেই জায়গায় টেক কেয়ারটা একটু প্লাস হওয়া উচিত।
সেই জায়গায় যে ওশিয়ার মেন্স রেঞ্জ রয়েছে সেটা ডেফিনেটলি সেই দিকটাই নজর রেখে বানানো। একদমই, কারণ যে সেরামটা আমরা নিয়ে এসেছি সেই সেরামটা এতটাই লাইট ওয়েট, মানে একদম জলের মতো, যেটা সঙ্গে সঙ্গে আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আমি যে সেরামটা নিয়ে আগে ড্যাপ করে দিয়ে নেবো, দিয়ে তারপর ওটা হালকা করে ব্লেন্ড করে নেবো, দেওয়ার পরে মিনিট 2-3 বাদেই কিন্তু আপনি ক্রিমটাও অ্যাপ্লাই করছেন, এবং ক্রিমটাও কিন্তু এত লাইট ওয়েট রয়েছে, যেটা আমার ধরো বিশেষ করে ছেলেদের দেখবে কপালটা খুব কালো হয়ে যায়, পুড়ে যায় রোদে ঘুরে ঘুরে, কিংবা আমাদের আপার লিপ লোয়ার লিপটা খুব কালো হয়ে গেল, গালের এই পোর্শনটা কালো হয়ে গেল, সেখানে কিন্তু এই ক্রিম এবং এই সেরাম চট করে কাজ করছে, কিন্তু এই প্যাচি ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। এবং এর সাথে কিছু না, তুমি এমনি একটা যে সানস্ক্রিন তুমি নিয়ে নাও, যদি মনে হয় যে আমার অতিরিক্ত র্যাশের টেন্ডেন্সি আছে, একটা আমি টিটি টোনার নিয়ে নিলাম, কিংবা ফাইটোয়েজের টোনার নিয়ে নিলাম, আর কিছুরই প্রয়োজন হচ্ছে না কিন্তু। তো সেক্ষেত্রে কিন্তু তুমি পুরোটাই, মানে যারা ইউজ করবে আমি বলবো যে পুরোটাই করা উচিত রেঞ্জটা, যে ফেস ওয়াশ, সেরাম, ক্রিম। ছেলেদের মধ্যেও দেখবে একটু কম বয়সী যারা, তাদের মধ্যে কিন্তু অ্যাকনি র্যাশেসের প্রবলেম আছে, বিশেষ করে অ্যাকনি থেকে একেবারে মানে স্কার হয়ে যাচ্ছে বা পাস জমছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং দুটো গাল ভরে গেছে। আমরা মেয়েদের ক্ষেত্রেও যেমন দেখি, অ্যাজ ওয়েল অ্যাজ ছেলেদের ক্ষেত্রেও কিন্তু দেখি। তো এই ধরনের প্রবলেমেটিক স্কিন আমি যদি বলি ছেলেদের ক্ষেত্রে, সেই জায়গাটা আমাদের টেক কেয়ারটা কী হবে, মানে এই রেঞ্জ দিয়ে? দেখো, দুটো জিনিস দেখতে হবে। তোমার মুখ ভর্তি যদি প্রচণ্ডভাবে অ্যাকনি পিম্পলস হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে নিমপিওর রেঞ্জটাই করতে হবে। যদি মনে হয় আমার র্যাশের টেন্ডেন্সি আছে, কালো স্পট রয়েছে, একটা দুটো র্যাশ হয়, সেরকম হয় না, তাহলে কিন্তু আমি মেন্স ম্যাক্স কেয়ারের আমি সেরাম ক্রিমটা করতে পারছি, কারণ এর মধ্যেও নিম রয়েছে, আমাকে প্রোটেকশন দিচ্ছে, নেক্সট টাইম হতে দিচ্ছে না। কিন্তু প্রথম থেকেই যদি আমি সিভিয়ার প্রবলেম নিয়ে বসে থাকি, মুখ ভর্তি অ্যাকনি, পাস চলে এসছে, সেখানে কিন্তু আমার পার্টিকুলারলি নিমের রেঞ্জটা করতে হবে। কারণ আমি প্রথমেই বললাম, মাথা ভর্তি যদি ড্যান্ড্রফ থাকে, তখন কিন্তু আমাকে নিম ক্লিন শ্যাম্পুই করতে হবে। এটা না, এটা তোমার সব কিছু থেকে প্রোটেক্ট করছে। মানে ড্যান্ড্রফ, হালকা ড্যান্ড্রফ, হেয়ার ফল, স্ট্রেংথ বাড়াচ্ছে, হেয়ারকে রিপেয়ার করছে, নারিশমেন্ট দিচ্ছে, সবটা করছে। কিন্তু পার্টিকুলার মানে প্রবলেম বলতে কি, আমাদের ড্যান্ড্রফটা কিন্তু একটা ডিজিজ, তো সেটা থেকে বেরোতে গেলে কিন্তু পার্টিকুলার প্রোডাক্ট ইউজ করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি লেকটাউন থেকে রুনা কুন্ডু বলছিলাম। বয়স? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের বয়স বলুন। ছেলের বয়স 18 বছর। বলুন। হ্যাঁ, আমার ছেলের আগে পিম্পলস হতো, এখন আর হয় না। তা সেই জায়গাটা এখন শুকিয়ে গিয়ে না একটা কালো স্পট মতো হয়ে গেছে, একটা ডেড সেল মতো হয়ে কালো স্পট হয়ে গেছে। তো সেইটা মানে ডাক্তার মানে রিমুভের জন্য আমার ছেলে জানতে চাইছে যে কি ইউজ করব। এখন তো মেন্স ম্যাক্স কেয়ার রেঞ্জ চলে এসছে পার্টিকুলার ছেলেদের জন্য, দেখছেন নিশ্চয়ই, আমি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে। হ্যাঁ সেটা দেখি, সেটা কি এই মানে পিম্পলসের দাগটা রিমুভ হবে? একদম একদম, আপনি ফেস ওয়াশ সেরাম ক্রিমটা দিন, এটাও হবে। আর যদি মনে হয় পাপায়া রেঞ্জটা করবেন, সেটাও করাতে পারেন। মানে পিম্পলসে মানে কালো কালো স্পটগুলো রিমুভ হয়ে যাবে? একদম একদম। ও, আমি তো আপনার ওশিয়ার মোটামুটি অনেক প্রোডাক্ট ইউজ করি, সেই জন্য এবার আমি ছেলের সঙ্গে কেমন আছেন আপনি ব্যবহার করে? কেমন খুবই আছেন? ভালো আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি দুদিন আগে ডায়মন্ড প্লাজা থেকে আমি আমার মানে ফেস ওয়াশ, হেয়ার অয়েল, তারপরে 5-in-1 কন্ডিশনার কিনে নিয়েছি। আমাকে তো মেয়েটা প্রচন্ড চেনে, আমি কদিন আগেই কিনে নিয়েছি। আমি যেদিনকে থাকবো সেদিনকে ছেলেকে নিয়ে চলে আসবেন। আপনি তো 20 জুন থাকবেন বলছেন, 20 জুন। হ্যাঁ, ওই দিন চলে আসবেন ছেলেকে নিয়ে। সামনাসামনি দেখলে একটা বিষয়। হ্যাঁ, ওদিন চলে আসবেন, আমি দেখে নেবো, আর দেখে নিয়ে ওকে বলে দিতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আর খুবই ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমন খুবই ভালো আছেন, আপনার সন্তানও খুবই ভালো থাকবে, কারণ ওশিয়ার হাত মানেই হচ্ছে সুস্থ নাম। এই যে বললো যে আমার মুখে দাগ হয়েছে, পার্টিকুলার আমি কোনটা করব, মেন্স ম্যাক্স কেয়ার ছেলেদের, যেহেতু ছেলের কথা বললো, তো এটা কিন্তু অবশ্যই করতে পারছে, কেন এই প্রোডাক্টটা কিন্তু মানে যে কোনো স্পটকে লাইট করতে সাহায্য করছে, এটা করতে পারছে। এটা ছাড়াও যদি মনে হয়, কেন এতদিন ধরুন এটা আজকে সবে 1-2 দিন এসছে, আমাদের এতদিন পাপায়া, কিন্তু আমি পাপায়াও করতে পারি। যদি মনে হয় যে ব্লেমিশের স্পটের জন্য পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা আমি করতে পারি, কিন্তু তাতেও কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। এবং দেখো বয়সটা 18 বছর, এখন এরকম চেঞ্জ ওভার তোমার হবেই, অনেক সময় আমরা দেখে থাকি। সেইখানে দাঁড়িয়ে মেন্স কেয়ার যদি সে যদি এখন থেকেই শুরু করে দেয়, তাহলে তার স্কিন টেক্সচারটা ভালো হবে। এবং পাশাপাশি আমি হেয়ারটাও বলবো,
মেন্স ম্যাক্স কেয়ারটা অবশ্যই দরকার আছে, ও যেহেতু স্পটের জন্য এটাইও করতে পারে, কিন্তু এটা করতে পারে। আর হেয়ারের জন্য তো আমাদের শ্যাম্পু রয়েছে, কন্ডিশনিং শ্যাম্পু মেন্স ম্যাক্স কেয়ারের রয়েছে, এবং বডি ওয়াশটাও কিন্তু আমাদের সাথে বডি ওয়াশও কিন্তু বোধ মানে হেয়ার এবং বডি পার্টের জন্য কিন্তু। বডি ওয়াশের ক্ষেত্রে একটু বলি যে দেখো আমাদের ট্যানিংয়ের প্রবণতা অত্যন্ত বেশি, এবং আমরা যেমন কি মহিলারা আমাদের ট্যান পড়েছে সঙ্গে সঙ্গে এক্ষুনি তুলতে হবে। ছেলেদের ক্ষেত্রে সবসময় যে সবাই সচেতন তা নয়, ওই বেরিয়ে যাচ্ছে, কাজে বেরিয়ে যাচ্ছে, এবং ওই এক্সপোজড এরিয়া ব্ল্যাক হয়ে যাচ্ছে, ট্যান হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মেন্সে কেয়ার চট করে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো? একটা ফোন নিয়ে আমি আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম, আনিশা। বয়স আমার জন্য জিজ্ঞেস করিনি, আমি একটা প্রোডাক্টের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। বলুন। ওই ফেসিয়াল কিট একটা নিয়েছি আমি বয়স্ক একজনের করবো আর কি, তো ওইটা একটা 3 নম্বরটা বুঝতে পারছি না, জেলটায় কি মোছার কথা কিছু বলেনি, তো সেটা মুছবো না তার উপরেই প্যাকটা দিয়ে দেবো? না, জেলটা তো ম্যাসাজ করবেন জল দিয়ে 5 to 10 মিনিটস ম্যাসাজ করার পর, 3 নম্বর যেটা আছে আর কি, ম্যাসাজ ক্রিমের পরে এটা ম্যাসাজ ক্রিমের সাথে গ্লোপিওর যে সেরামটা ওটা ভালো করে ব্লেন্ড করে 2 নম্বরে যেটা ম্যাসাজ ক্রিম আছে তার সাথে একটা ছোট গ্লোপিওর সেরাম দিয়েছে তো, ওই ক্রিমের সাথে 3 ড্রপ দেবেন, দিয়ে ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে মুখের মধ্যে লাগিয়ে 5 থেকে 10 মিনিট জল দিয়ে ম্যাসাজ করে ওয়েট কটনে মুছবেন। মোছার পর জেলটাও সেম ভাবে মুখের মধ্যে লাগিয়ে জল দিয়ে ম্যাসাজ নেবেন আপওয়ার্ডস করে, নেওয়ার পর ওয়েট কটনে মুছবেন। মুছে নেওয়ার পর প্যাক লাগাবেন। কথাটা লেখা নেই, সেইটাই জানতে চাইছিলাম। ঠিক আছে, আমি তো বলে দিলাম, হয়তো ওখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, ওটা রিমুভ কথাটা থাকবে। দেখুন, রিমুভ মানেই হচ্ছে মোছা। না, লেখা নেই, সেটাই আমি ভাবছিলাম যে মুছবো কি মুছবো। ওকে, এখানে তো জয়িতা বলে দিচ্ছেন, আপনি ওটা মুছে 5 থেকে 10 মিনিট জল দিয়ে ম্যাসাজ করার পর মুছে তারপর প্যাক লাগাবেন। সিরামটা দেবো? প্যাকটার সঙ্গে সিরামটা মেশাবো? না, একদম না, প্যাকের সাথে সেরাম আমি বললাম শুধু ম্যাসাজ ক্রিমের সাথে, সেরাম বেশি দেবেন না, 3 ড্রপ। আচ্ছা, হ্যাঁ, ম্যাসাজ ক্রিমের সাথে 3 ড্রপ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ম্যাসাজ ক্রিমের সাথে, তারপর ওইটা মেশানোর পর ম্যাসাজ করবেন জল দিয়ে, কিন্তু ক্রিম এবং জেল বোথ কিন্তু জল দিয়ে ম্যাসাজ করে নেবেন, এবং দুটোই আপনাকে ওয়েট কটনে রিমুভ করতে হবে, তারপরে প্যাক লাগাবেন। আর আগে যে স্ক্রাব আছে, স্ক্রাবটাও জল দিয়ে স্ক্রাবিং করে প্লেন জলে মুখটা ধুয়ে নেবেন। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি গড়িয়া থেকে বলছিলাম, সুস্মিতা দত্ত। আগের দিন একবার ফোন করেছিলাম। হ্যাঁ, বলছিলাম ম্যাম ওই নিম ফেস ওয়াশ, আমার র্যাশ পিম্পলস আছে, নিমের প্রোডাক্টটা ব্যবহার করতে বলছি, ম্যাম আমি কি অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারবো? হ্যাঁ, করতে পারেন, ভীষণ ভালো তো। ওটা একটু জ্বালা করছিল নিম পিওর ক্রিমটা, একদম আর চিনচিন করছে আপনার আপার লিপ লোয়ার লিপের কাজটা চিনচিন করছে তো, একটু মাঝে মধ্যে জ্বালা করে নিম পিওর ক্রিমটা মাখলে। হ্যাঁ, ওটা পোর্স ওপেন থাকলে কিংবা কোন করতে পারবো র্যাশ পিম্পলসের উপরে। কি বলছেন? হ্যাঁ, অ্যালোভেরা জেলটা কিনেছি ম্যাম, তো বলছি র্যাশ পিম্পলসের উপরে করতে পারবো? একদম সব আরো ভালো কাজ করবে, করতে পারবেন। ক্রিমটা মাঝে মধ্যে একটু জ্বালা করছে আর কি, এক দিন বললাম তো, ওটা আপনার কোনো কারণে মুখটা ছিলে গেছে কোথাও, কিংবা আপনার ওপেন পোর্স আছে, চিনচিন মতো করে। নিম পিওর ক্রিমটা কন্টিনিউ করবো? নিম পিওর তো করবেনই, নিম পিওর সেরাম ক্রিম করবেন, অ্যালোভেরা জেল যে কোনো সময় ইউজ করবেন। অ্যালোভেরা জেল হ্যাঁ বলছি, কোনো গ্লো নেই? একটু বলে দেবেন। এজটা তো 44, কিভাবে মানে ডেইলি রুটিনটা? স্কিন টাইপ কি আছে বলুন? স্কিন টাইপ কি আছে? নরমাল টু ড্রাই। নরমাল টু ড্রাই। আর তোমার র্যাশ পিম্পলস কি অবস্থায় আছে বলুন এখন? এই গরমের সময় খুব হয় আর কি, অল্প গুড়ি আর কি করেন আপনি র্যাশ পিম্পলস এর জন্য? নিম ফেস ওয়াশ আর টিপসি টোনার আর নিম পিওর সিরাম আর নিম পিওর ক্রিম। আচ্ছা, আর অ্যালোভেরা জেল। আর কোকো হানি ময়েশ্চারাইজার করি রাখতে হবে। একটা পাপায়া জেল ক্রিম নিয়ে নিন, পাপায়া জেল ক্রিমটা দিনের বেলা মাখবেন। আছেন সঙ্গে? নেই। পাপায়া জেল ক্রিমটা দিনের বেলা মাখবেন। আপনি কি ফ্যানের সামনে আছেন? কোনোভাবে ফ্যানের আওয়াজ আসছে, দূরে চলে যান, নাহলে আমরা শুনতেই পাচ্ছি না। এখন ব্রণটা সেরে যাক, তারপর করবেন। এখন শুধু পাপায়া জেল ক্রিম, যেটা 11 in 1, ওটা দিনের বেলা মাখুন, ওটাতে আপনার ডার্ক স্পট, গ্লো সবটাই পাবেন। আর ম্যাম কোকো হানিটাও করা যাবে র্যাশ পিম্পলসে? হ্যাঁ, ড্রাই স্কিন হলে কোকো হানি দিতে পারেন।
ময়েশ্চারের তো প্রয়োজন রয়েছে। আচ্ছা হ্যাঁ, ড্রাই ঠিক স্কিন আছে, যদি ভালো হয়, থাকবেন। মাথায় ড্যান্ড্রফ আছে? না এখন তো নিমফ্লিক্স শ্যাম্পুটা করি তো আমি, ড্যান্ড্রফ এখন নেই। কন্ডিশনারটা, তারপর ওখানে হেয়ার বাটারটা, সারাদিনে একবার কোকোহানি মাখবেন, সারাদিনে একবার হ্যাঁ। কোকোহানি মাখবেন, কেন ড্রাই স্কিন যেহেতু। আর ইভিনিং এ আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর টার্মারিক ক্লিনজারটা নিয়ে নেবেন, নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দিন ইভিনিং এ। আচ্ছা ঠিক আছে। আর রাত্রিবেলা আপনি ফেস ওয়াশ করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে, নিমপিওর ফেস ওয়াশ, টিটি টোনার টোনিং করে নিমপিওর ক্রিমটা একটু মাখুন। আর দিনের বেলা ফেস ওয়াশ করে টিটি টোনারটা টোনিং করে 1 ড্রপ কোকোহানি নিয়ে ওটা ব্লেন্ড করে মুখের মধ্যে মেখে পাপায়া জেল ক্রিমটা মাখবেন। এইটা করুন, র্যাশ পিম্পলস সেরে গেলে ফাইটো হোয়াইটে সোজা চলে আসবেন। ও গ্লো 7 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার গ্লো এত ভালো স্কিন ফেয়ার করে দিচ্ছে, এত ভালো গ্লো আসছে উইদাউট কোনো সাইড এফেক্ট। অনেকেই ভাববে যে আমার কোনো সাইড এফেক্ট হবে হয়তো, ওই জন্য ওই কথাটা আমি বলে দিচ্ছি যে উইদাউট কোনো সাইড এফেক্ট। মানে এটা হোয়াইটনিং বুস্ট সেরাম বলো, ক্রিম বলো, সেটা আপনার ভেতর থেকে গ্লোটা বার করে আনছে। আপনি নিজে আয়নার সামনে দেখলে দেখবেন স্কিন এত সুন্দর চকচক করছে। শুধু র্যাশ পিম্পলসটা সেরে যাক, তারপর এটা চলে আসবেন। আর একবার আপনাদের বলে রাখি যে 5th জুন ওশিয়ার নিজস্ব আউটলেট দুর্গাপুরের জাংশন মলের আপনারা জয়িতাকে পাচ্ছেন, এটা সিটি সেন্টারের কাছে, সন্ধ্যে 5টা থেকে 7টা। 13th জুন ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অভনি মলে জয়িতা থাকছেন 4টে থেকে 6টা। 20th জুন অর্থাৎ 20শে জুন ওশিয়ার অন্যতম আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে জয়িতা থাকছেন বিকেল 4টে থেকে 6টা। সমস্ত জায়গায় আপনারা অবশ্যই পৌঁছে যান এবং থ্রু অ্যাপয়েন্টমেন্ট যান, এবং সেখানে কিন্তু অনেক অফার থেকে শুরু করে উপহার সবটাই কিন্তু আপনারা পাবেন। এবং সবথেকে বড় কথা, জয়িতাকে দেখাতে পারছেন, সেটা একটা বড় প্রাপ্তি আমার মনে হয়। কারণ স্কিনে যে তুমি একজনকে বললে যে আমাকে আপনি ছেলেকে নিয়ে আসুন, তবে না আমি বুঝবো আমার ওর স্কিনটা কেমন রয়েছে। এবং দেখবো অনেক সময় স্কিন এবং হেয়ার স্ক্যাল্প কন্ডিশন কিন্তু দুটোই একসাথে খারাপ থাকে, সেটা আমরা বুঝি না, আমরা স্কিনের ওপর চর্চা করতে থাকি। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বলবো। একদমই। আর বিশেষ করে এখন টিনেজারদের প্রচুর প্রবলেম, হ্যাঁ, কারণ ওদের লাইফস্টাইলটা একটু অন্যরকম। এত বেশি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এত বেশি ব্রড স্পেকট্রাম মানে ব্লু লাইট কাজ করে, যেন ব্রড স্পেকট্রাম কভার করে এরম জাতীয় স্কিন প্রোটেকশন ওদের কিছু ইউজ করা দরকার। যার জন্য দেখবে আমাদের যে কোনো কেন প্রত্যেক বছর যে হারে হিট বাড়ছে, তো আমাদের কিন্তু ব্রড স্পেকট্রাম কভার করবে, যেটা আমার সেটা সেরকম ধরনের সানস্ক্রিন আমাকে ইউজ করাটা খুব প্রয়োজন। একদমই তাই। এবং অবশ্যই আমি বলবো যে পৌঁছে যাওয়াটা খুব দরকার, কারণ আউটলেটগুলোতে পৌঁছলে আরও সমস্যার সমাধানগুলো আরও ক্লিয়ার হবে। ওশিয়া আপনি নিজে ইউজ করলেও আপনি উপকার পাবেন, কারণ ওশিয়ার এটা একটা কী বলবো প্রাপ্তি মানুষের, কারণ যেভাবেই হোক মানুষ ব্যবহার করলে উপকার পায়। আজকে যে মেন্স রেঞ্জ এলো, আজকে ওশিয়ার একটা থেকে একাধিক প্রোডাক্ট হয়েছে, একদম 16 দিয়ে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, যাত্রা শুরু, এখন তো কত তার ঠিক নেই। এবং তার সঙ্গে সঙ্গে আবার আজকে এখন মেন্স রেঞ্জ চালু হয়ে একদমই আমাদের প্রোডাক্ট রাখার এখন জায়গা হচ্ছে না। হ্যাঁ, মানে আজকে আমাকে শিফট করাতে হলো অন্য প্রোডাক্টগুলো যেগুলো একটু একটু পুরনো হয়ে গেছে, কারণ মেন্স কেয়ারটা যেহেতু নতুন এসছে, সেটাকে আমাকে এখানে টেবিলে নিয়ে বসতে হবে। তো এরকম মেন্স রেঞ্জ আরো বাড়বে নিশ্চয়ই আগামী দিনে, সুতরাং এটা তো আছেই। এবং আরেকবার তুমি শুধু একটু জয়িতা বলে দাও যে যারা যাবেন আউটলেটে কিভাবে কি বৃত্তান্ত। একদমই, যেহেতু আমাদের 5th জুন দুর্গাপুরে রয়েছে জাংশন মল, যেটা ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট রয়েছে, ওখানে একদম সিটি সেন্টারের কাছেই। আপনারা 5টা থেকে 7টা আমি থাকছি, আর অভনি মলে তো আমি 13 তারিখে থাকছি, আর 20 তারিখে ডায়মন্ড প্লাজায় রয়েছে। এই 3টেই আমাদের ওশিয়ার নিজস্ব আউটলেট রয়েছে এবং এখানে প্রচুর অফার্স রয়েছে। সুতরাং আজকের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জয়িতাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।